হ্যালো। গত রবিবার আমি আর আমার বান্ধবী মিলে গিয়েছিলাম শান্তিপুর শাড়ি কিনতে। তো আমরা বাতকুলা থেকে ৭টা ১৪ কৃষ্ণনগর লোকালটা ধরেছিলাম। তো এখান থেকে আমরা নেমেছিলাম কালীনারায়ণপুর। তারপরে আবার কালীনারায়ণপুর থেকে আমরা শান্তিপুর লোকাল ধরেছিলাম। তো শান্তিপুর থেকে তারপরে টোটো ধরে আমরা হাটে গিয়েছিলাম আর কি। তো তোমরা যদি কেউ যেতে চাও তো তোমরা এভাবে যেতে পারো। তো তারপরে আমরা হাটে ঢুকলাম, ঢুকে এখানে তো মানে শুধুমাত্র একটা শাড়িরই হাট বসে। বেসিক্যালি এটা সানডে আর থার্সডে করেই বসে। তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু শাড়ি আর শাড়ি। মোটামুটি রিজনেবল প্রাইস আছে। তো তোমরা যদি কেউ যেতে চাও তো যেতে পারো। তো আমরা মানে প্রচুর শাড়ি, মানে এত শাড়ি, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো শাড়ি, এরকম একটা ব্যাপার। মানে কিন্তু মানে মানে নতুন কোনো কিছু দেখলাম না, মানে সবই সেই পুরনো ধাঁচের জিনিস, যেটা আমাদের সেরকম একটা খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, তাও কিছু কিছু কেনাকাটা করেছি, আমি করেছি, আমার বান্ধবী বেশি করেছে আর কি। তো যাই হোক, ওখান থেকে আমরা ও কিছু কিছু শাড়ি কিনেছে, তো এই দোকানটা থেকে আর কি, যেটা দেখলে। তারপরে আমরা ওখান থেকে কিছু কিছু জিনিস কিনে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা গিয়েছিলাম শান্তিপুরেরই একজন আছেন যিনি কুর্তি বিক্রি করেন আর কি, হোলসেলার। তো তার কাছেই গেছিলাম আমরা। ওই আজরাক প্রিন্টের যেসব কুর্তিগুলো হয়, বা স্কার্ট প্লাজো মানে সবই কটন, তারপরে কটন ছাড়াও ছিল। তারপরে পুজোর যেসব কালেকশানগুলো এখন উঠেছে, নতুন নতুন যেসব টাইপের কুর্তা প্লাজো এসব সেট, সেগুলো, তারপরে 2 পিসের সেট, 3 পিসের সেট, সবই ছিল। তো আমরা ওখান থেকে কিনে টিনে তারপর আমরা টোটো করে স্টেশনে এসেছি। তারপরে স্টেশন থেকে আমরা আবার শান্তিপুর লোকাল ধরে, কালিয়ারনপুর থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাড়ি। টাটা।